আজকে কলনবিদ্যা আমি শুরু করছি। কলনবিদ্যা শুরু করার আগে আমি প্রথমে বলবো তোমরা সূত্রগুলো আগে তুলে নাও। এই সূত্রগুলো থেকেই সমস্ত কলনবিদ্যার অঙ্কগুলো করানো হবে। এখানে দেখো চারের দাগ থেকে প্রথমে শুরু করব। একের দাগ, দুইয়ের দাগ আর তিনের দাগ করার দরকার নেই। প্রথমে দেখো চারের একের দাগে বলছি কি দেওয়া আছে 2 tan ইনভার্স অফ এক্স বাই এ। এটা ডেরিভেটিভ কি করে করব দেখো, ddx অফ 2 tan ইনভার্স এক্স বাই এ, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে 2 হচ্ছে ধ্রুবক সংখ্যা, যে কারণে এটা বেরিয়ে যাবে ddx অফ tan ইনভার্স অফ এক্স বাই এ। তাহলে এই ডেরিভেটিভ হচ্ছে এইভাবে। আমরা সূত্র কি জানি, ddx অফ tan ইনভার্স অফ এক্স, তাহলে কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এর ডেরিভেটিভটা আগে করে ফেলি, 2 ইন্টু 1/1 প্লাস অফ, এই যে পুরোটা আছে এটাকে এক্স এর মতো করে ভাবো, এক্স বাই এ এর হোল স্কোয়ার। কিন্তু সঙ্গে সঙ্গে ভাবতে হবে এটা একটা ফাংশনের মতো কাজ করছে, তার মানে এর একটা ডেরিভেটিভ আবার করতে হবে এক্স বাই এ। তাহলে হচ্ছে কি 2 ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1/a। এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা জানি কি ddx অফ ফাংশন এক্স, ফাংশন অফ জি এক্স যদি থাকে, তাহলে আমরা জানি শিখেছি কি এফ ড্যাশ অফ জি এক্স প্রথমে ডেরিভেটিভ হবে ইন্টু তারপর ভেতরে ফাংশনের ডেরিভেটিভ জি ড্যাশ অফ এক্স, এটা হয় আমরা শিখেছি। এটাও ঠিক সেরকম, প্রথমে বাইরের ফাংশনের ডেরিভেটিভটা কি হলো tan ইনভার্স অফ 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস অফ এক্স বাই এর হোল স্কোয়ার। তাহলে এক্স বাই এর এর ডেরিভেটিভ হচ্ছে কি 1/a। এবার এটা ক্যালকুলেশন করে নাও, 2 এ স্কোয়ার, এখানে ক্যালকুলেশন করলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1/a ইকুয়ালস টু 2a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, যে চারের একে থেকে এইভাবে করতে হবে। তারপরের অঙ্কটা দেখো, তিনের দাগে দুইয়ের দাগে অঙ্ক তোমরা করবে। তিনের দাগে অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তিনের দাগে সেক অফ tan ইনভার্স অফ এক্স, এই ফাংশনটা দেওয়া আছে। এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এর ডেরিভেটিভ কি আসবে দেখো, দুটো ফাংশন ভেতর থেকে আছে। তাহলে প্রথমে এর ডেরিভেটিভ হচ্ছে সেকের ডেরিভেটিভ কি হয় ddx অফ সেক এক্স এর ডেরিভেটিভ আগে কি হয় সেটা জেনে নিতে হবে, সেক এক্স ট্যান এক্স, এটা ডেরিভেটিভ হয়। আর ddx অফ এর ভেতরে আছে tan ইনভার্স অফ এক্স, ddx অফ tan ইনভার্স অফ এক্স এর ফর্মুলা হচ্ছে কি 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে এর ডেরিভেটিভ আগে করে নেব সেক এক্স ট্যান এক্স, সেক অফ ট্যান ইনভার্স অফ এক্স, ট্যান অফ ট্যান ইনভার্স অফ এক্স ইন্টু তারপর এই যে ভেতরের ফাংশনের ডেরিভেটিভ 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ হলো। তাহলে বুঝতেই পারছো যে ট্যান ইনভার্স পরস্পরকে ক্যান্সেল করবে, ক্যান্সেল করার পর এটা হলো এক্স সেক অফ ট্যান ইনভার্স অফ এক্স বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার। তাহলে বুঝতেই পারলে যে সেক অফ এক্স, সেক ট্যান ইনভার্স অফ এক্স, ট্যান ইনভার্স অফ এক্স, তাহলে কি আসছে ট্যান ইনভার্স অফ এক্স, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বইতে হয়তো আরও ভালো করে ক্যালকুলেশন করেছে, কিন্তু তোমাদের বর্তমানে এত দূর করলেই চলবে, কারণ তোমরা তো ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষক শেখনি। এটা ট্যান ইনভার্স অফ এক্স সমান এক্স হয়, এই জন্য এই ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে গিয়ে এটা ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষকে আছে, ট্যান ইনভার্স পরস্পরকে ক্যান্সেল করলে এক্স পাওয়া যায়। এরপর আমি এত দূর রেখে দিলেই বর্তমানে ডেরিভেটিভটা হবে। এটা পরের ক্যালকুলেশনগুলো পরে তোমরা শিখবে, এত দূর রেখে দিলে বর্তমানে হবে। বইয়ের হয়তো উত্তরের সঙ্গে মিলবে না, কিন্তু তবুও ডেরিভেটিভটা ঠিকঠাক করে কমপ্লিট করতে হবে। এরপর আমরা 5 দাগের একটা অঙ্ক দেখে নেব। 5 একের দাগ দেখো, ddx অফ 2 sec ইনভার্স 2x minus 3 sin inverse of x plus cos inverse of
এক্স স্কোয়ার এটা দেওয়া আছে, 5-এর একের দাগ দেওয়া আছে, দেখো 2 এত এত বড় একটা দেওয়া আছে। এবার এর ডেরিভেটিভ কি করে করব? প্রথমে এটা ধ্রুবক হওয়ার জন্য বাইরে বেরিয়ে গেল। এবার ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স অফ 2x, প্রত্যেকে আলাদা আলাদা ডেরিভেটিভ হবে। ডেরিভেটিভগুলো কি হচ্ছে, ধ্রুবক সংখ্যাগুলো বাইরে বেরিয়ে যাবে, ধ্রুবক সংখ্যার কোনো এফেক্ট নেই। সাইন ইনভার্স অফ এক্স, এরপর ডিডি এক্স অফ কস ইনভার্স অফ এক্স স্কোয়ার, এটাও দেওয়া আছে আর এটাও দেওয়া আছে। তাহলে কি করব, এবার সেক ইনভার্স 2x এর ডেরিভেটিভ কি হবে? 2 অফ ডিডি এক্স অফ সেক ইনভার্স 2x এর ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, সেক ইনভার্স 2x এর ক্ষেত্রে ডেরিভেটিভ হয় 1 বাই স্কোয়ার রুট অফ এক্স ইন্টু 2x ইন্টু স্কোয়ার রুট অফ 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। এবার ফাংশন এর ভেতরের ফাংশনের ডেরিভেটিভ ডিডি এক্স অফ 2x হবে মাইনাস 3 অফ 1 বাই রুট 1 মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ ট্যান ইনভার্স অফ এক্স দেওয়া আছে, তাহলে 1 বাই মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, তাহলে এটা লেখা হলো। এবার 2টা ক্যান্সেল হলো, তাহলে 2x এর ডেরিভেটিভ হবে x 2 হবে, উপরে থাকলো x স্কোয়ার রুট অফ 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 বাই রুট 1 মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস হবে না, এটা মাইনাস থাকার জন্য এখানে হবে 2x বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ। এবার এই সূত্রগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে যে কোথা থেকে কি সূত্রগুলো আসছে, সেই সূত্রগুলো ব্যবহার করতে হবে। যেরকম আমি এখানে একটা সূত্র ব্যবহার করলাম, এর সূত্র ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স এর সূত্র, তাহলে এটা কি আসে, এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আসে সেক ইনভার্সের সূত্র। এবার সাইন ইনভার্সের সূত্র কি আসে, ডিডি এক্স অফ সাইন ইনভার্স অফ এক্স, তাহলে এটা আসে 1 বাই রুট 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা আসে। আর কস ইনভার্স এক্স এর ক্ষেত্রে মাইনাস থাকে, মাইনাস সাইন ইনভার্স আর কস ইনভার্সের ডেরিভেটিভ একই থাকে, কিন্তু এখানে মাইনাস আসে, যে কারণে এদের ডেরিভেটিভগুলো একই হবে। তাহলে এটাই হচ্ছে, এটা এরকম রেখে দিলেই হবে ক্যালকুলেশনে। তারপর নেক্সট আমরা দেখি, তাহলে 5 দাগের বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এরপর 6-এর আমি আর একটা অঙ্ক করে দেখাচ্ছি। 6-এর দাগের একটা অঙ্ক দেখো, দেওয়া আছে ডিডি এক্স অফ এফ এক্স এক্স টু হোল টু দি পাওয়ার এন, এটা দেওয়া আছে ফাংশন। তাহলে এদের ডেরিভেটিভটা কি হবে? তাহলে এর ডেরিভেটিভটা হবে, আমরা সূত্র তো শিখেছি, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এর ডেরিভেটিভ হয় কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এর ডেরিভেটিভ হয় এটা। তাহলে এর ক্ষেত্রে ডেরিভেটিভ তাই হবে এন এফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার এর ভেতরে ফাংশনের ডেরিভেটিভ করতে হবে, মানে শুধু এফ এক্স এর হোল টু দি পাওয়ার এন, এখানে দু রকম ফাংশন লুকিয়ে আছে, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন আর ভেতরে একটা ফাংশন এফ এক্স। তাহলে এর ডেরিভেটিভ হবে যেটা হচ্ছে, এরপর এর ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ অফ এক্স, এর ড্যাশ দিয়ে চিহ্ন লিখতে হবে এটা। তাহলে এটা হচ্ছে তার ডেরিভেটিভ, এটা হচ্ছে তার কমপ্লিট ডেরিভেটিভ। এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে এমসিকিউতে আসতে পারে। এরপর নেক্সট 2 দাগটা তোমরা করার চেষ্টা করবে। 3 দাগের ডেরিভেটিভটা দেখো, ডিডি এক্স অফ লগ অফ স্কোয়ার রুট অফ এফ এক্স, এর ডেরিভেটিভটা কেমন হবে সেটা দেখো। এবার এটা ডেরিভেটিভ হচ্ছে ডিডি এক্স অফ লগ এক্স। এবার আমরা জানি কি লগ এক্স এর ডেরিভেটিভ কি হয়, ডিডি এক্স অফ লগ এক্স, ডিডি এক্স অফ লগ অফ এক্স, এর ডেরিভেটিভ হয় 1 বাই এক্স, এটা হয়। এরপর এদের ক্ষেত্রে তাহলে আমরা ডেরিভেটিভটা কি করব,
তাহলে 1/√f(x) 1/√f(x) হবে। এবার f(x) এর ডেরিভেটিভটা কি হবে, হাফ নামলো, তারপর f(x) হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। তার মানে হচ্ছে 1/√f(x) ইন্টু 1/2√f(x), তাহলে হচ্ছে 1/2 of f(x). এটা হলো ব্যাপার। এবার তোমরা বলবে যে স্যার এটার ডেরিভেটিভটা কি করে এলো। দেখো এটার ফাংশনটার ডেরিভেটিভ কি হচ্ছে √x, ddx(x) এর ক্ষেত্রে তাহলে হয় কি, তাহলে x⁻½ যদি ডেরিভেটিভ দেখাই x⁻½ তাহলে হাফ নামলো, x⁻½ -1 তাহলে এখানে হচ্ছে হাফ অফ x⁻−½ তাহলে কত আসে 1/2√x এটা আসে। তাহলে এদের ক্ষেত্রে ডেরিভেটিভ এটা হচ্ছে, ঠিক সেরকম এদের ক্ষেত্রেও ডেরিভেটিভটা এইটা হচ্ছে। প্রথমে log x এর ভেতরের ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ কি হচ্ছে 1/x, log x এর ডেরিভেটিভ 1/x, যে কারণে 1/√f(x) হলো। এবার √f(x) চলে আসছে, তার মানে √f(x) এর জায়গায় √x এর মতো ডেরিভেটিভ হবে। আর লাস্টে হচ্ছে কি, লাস্টে আসছে f(x) ফাংশন, তার মানে এখানে তিনটে ফাংশন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে log x, একটা হচ্ছে √x, একটা হচ্ছে f(x). এবার f(x) এর ডেরিভেটিভ হয়ে যাবে f'(x), এখানেও সেই লেখা থাকবে f'(x), তাহলে এখানে লিখতে হবে f'(x). তাহলে অবশ্যই এটা এইভাবে ডেরিভেটিভ করতে হবে। এরপর নেক্সট দেখো আর একটা করে দেখাচ্ছি, সাথে দাগ ddx(cos inverse f(x) এর ডেরিভেটিভটা কি হবে। তোমরা যদি আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম ওটাতে থিওরি ছিল, ওই থিওরিটা আগে দেখে তারপর অঙ্কটা করবে, অঙ্কগুলো দেখবে, না হলে প্রচুর অসুবিধা হবে। ddx(f(x) cos inverse of f(x), তাহলে এখানে হবে স্কোয়ার রুট অফ 1 - f(x) এর হোল স্কোয়ার, আর f(x) এর ডেরিভেটিভ f'(x). এবার এখানে একটু লক্ষ্য করো যে cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয়, ddx(cos inverse of x) এর ডেরিভেটিভ হয় 1/- হয়, অবশ্যই মাইনাস হবে, -1 - x²। তাহলে এটা যদি ডেরিভেটিভ হয় তাহলে এখানে এই ফাংশনের ক্ষেত্রে এটা তো ভেতরে পুরোপুরি x পাবো, দিয়ে -1/√1 - f সেকেন্ড ব্র্যাকেট f(x) এর হোল স্কোয়ার। এবার f(x) এর ডেরিভেটিভ f'(x), তাহলে -f'(x) বাই স্কোয়ার রুট অফ 1 - f(x) এর পুরোটার উপর হোল স্কোয়ার, এটা থাকলো। তাহলে এটা হলো পুরোপুরি ডেরিভেটিভ। তাহলে বাকি অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে, 6 দাগের অঙ্কগুলো। এবার 7 দাগের অঙ্ক দেখো, 7 দাগের একটা করে দেখাচ্ছি। 7 দাগের 1 2x² + 3 হোল টু দি পাওয়ার 4 ddx অফ, তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ কেমন হবে। এই ফাংশনের ডেরিভেটিভ হবে, প্রথমে এই 4টা নেমে আসবে, 4 নেমে এলো, তাহলে 2x² + 3, 4 থেকে 1 বাদ যাবে, এটা হয়ে গেল। প্রথমে বাইরে x⁻⁴ ফাংশন, মানে x⁻⁴, এখানে ফাংশনের ভেতরে দুটো জিনিস লুকিয়ে আছে, একটা হচ্ছে 2x² + 3 এর হোল টু দি পাওয়ার 4, তার মানে এটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে x⁻⁴ আর একটা হচ্ছে 2x² + 3, এরকম টাইপের দুটো ফাংশন লুকিয়ে আছে। প্রথমে বাইরের ফাংশনের ডেরিভেটিভ হবে 4x³ আর তারপর ভেতরের ফাংশনের ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ যেটা আসে তাহলে এখানে হবে 4x, কারণ 2 2 4 4x, এর 3 এর ডেরিভেটিভ 0। ঠিক সেরকম এখানেও তার সেইভাবে ভেতরের ফাংশনের এবার ডেরিভেটিভ হবে, তাহলে এটা হবে 4x, কারণ 4x এর ডেরিভেটিভ কী করে এলো, ddx অফ 2x² + 3, তাহলে এখানে হচ্ছে ddx অফ 2x², তাহলে 2 বেরিয়ে গেল 2x², ddx অফ 3 এর ডেরিভেটিভ 0 আসবে, আর এখানে 2 × 2x হবে, এখানে তো 0, তাহলে 4x এলো। তাহলে এই যে ডেরিভেটিভটা হলো এখানেও সেইটা আসবে, 4x আসবে।
এখানে 4 4 16x, তারপরে হলো 2x² প্লাস 3 হোল কিউব। তাহলে এটা হলো 7 দাগের একটা ডেরিভেটিভ। এরকম অনেকগুলো অঙ্ক আছে, আমি আরও কয়েকটা করে দেখাচ্ছি। ধরো দুইটাই দেখাই, দুইটা দেখাচ্ছি। দেখো ddx অফ স্কোয়ার রুট অফ x² প্লাস a², এই ফাংশনের ডেরিভেটিভ কী হবে? প্রথমত দেখো ddx অফ x² প্লাস a² এর হোল টু দি পাওয়ার হাফ দেওয়া আছে, হাফটা সামনে চলে আসবে, তাহলে x² প্লাস a² হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1। এবার x² প্লাস a² এর ডেরিভেটিভ কত আসবে? 2x। তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল। তারপর x² প্লাস a² হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তারপর ফাংশনটা হচ্ছে x বাই স্কোয়ার রুট অফ x² প্লাস a²। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে এখানে হোল টু দি পাওয়ার হাফ আছে, এই হাফ ডেরিভেটিভ করার পর কি আসবে? হাফ সামনে চলে এলো, মানে এই সূত্রটাই ব্যবহার করা হয়েছে। ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করা হয়েছে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফর্মুলাটাই ইউজ করা হয়েছে এখানে। হাফটা সামনে চলে এলো, এবার x, তারপর হাফটা যে থাকলো সেখান থেকে এক ঘাত কমবে অবশ্যই, এই হাফটা সামনে আসবে, এই ঘাত থেকে এক ঘাত কমে যাবে, তার মানে মাইনাস হাফ হলো। মাইনাস হাফ হয়ে যাওয়া মানে স্কোয়ার রুট অফ x² প্লাস a² হয়ে যাচ্ছে। এটা তাদের ডেরিভেটিভ হয়ে এলো দুইয়ের দাগটা। এটা ধরো এবার আমি দেখাচ্ছি আর একটা কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। ধরো 4 দাগটা দেখাচ্ছি, ddx অফ রুট লগ অফ x এর হোল কিউব। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ কেমন হবে? প্রথমত এখানে অনেকগুলো ফাংশন লুকিয়ে আছে। দেখো ddx অফ রুট x মানে কত হচ্ছে? লগ অফ x এর 3/2, তাই তো? তাহলে এটা রুট মানে হাফ, পাওয়ার হাফ হবে। এবার এর ডেরিভেটিভটা করে নিই, তাহলে আমরা দেখে নিই। প্রথমে ddx অফ x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কী হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ডেরিভেটিভ হয়। এর ক্ষেত্রেও তাই হবে। 3/2টা সামনে চলে এলো, লগ অফ x এর হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1। এবার ভেতরে ফাংশনের ডেরিভেটিভ গুণিতক আকারে থাকবে। লগ এক্স এর ডেরিভেটিভ কী হয়? 1/x। আমি তো বারবার বলেছি যে ফাংশনাল ডেরিভেটিভটা হবে ddx অফ f অফ g অফ x, প্রথমে বাইরের ফাংশনের ডেরিভেটিভ f ড্যাশ অফ gx ইন্টু তারপর ভেতরের ফাংশনের ডেরিভেটিভ g ড্যাশ অফ x, এটা হয়। এর ক্ষেত্রেও তাই হচ্ছে। তার প্রথমে লগ এক্স এর ডেরিভেটিভ হোল টু দি পাওয়ার 3/2, লগ এক্স এর হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, এবার লগ এক্স এর ডেরিভেটিভ 1/x। এইভাবে করার চেষ্টা করবে। ধরো আরও কিছু কিছু অঙ্ক, যেমন 6টা করে দেখাচ্ছি। দেখো 6টা 10 টু দি পাওয়ার 10x। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ কেমন হবে? প্রথমে এর সূত্রটা জানতে হবে। এর সূত্রটা দেখো পাশে দেখিয়ে দিচ্ছি, ddx অফ a টু দি পাওয়ার x। তাহলে কি হচ্ছে? a টু দি পাওয়ার x লগ অফ a, এটা হচ্ছে তার ডেরিভেটিভ, ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এর ডেরিভেটিভ তাই হবে ddx অফ 10 টু দি পাওয়ার 10x লগ 10 হবে, এই 10টা মানে এই এটা এখানে লগ এ হয়েছে, এর ক্ষেত্রেও তাই হবে 10 টু দি পাওয়ার 10x লগ 10। কিন্তু এই ফাংশনটা আরও আছে, এই জন্য এরও ডেরিভেটিভ হবে 10x এর ডেরিভেটিভ হবে। তাহলে 10 টু দি পাওয়ার 10x লগ 10, এবার 10x এর ডেরিভেটিভ 10। এবার এই 10 আর এই 10 মাল্টিপ্লাই হবে, তাহলে এর ঘাত কত আছে? 1, এর ঘাতের সঙ্গে যোগ হয়ে যাবে প্লাস 1 লগ 10, এটা এলো। তাহলে 6 দাগের অঙ্কটা এটা হবে। এরপর দেখো আরও কিছু অঙ্ক করে দেখাচ্ছি। 7টাই দেখো, 7এর অঙ্কটা দেখো, ddx অফ e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9, এই ফাংশনটা দেওয়া আছে, এর ডেরিভেটিভ কী হবে? তাহলে ddx অফ e টু দি পাওয়ার x এর কী হয়? ফর্মুলা e টু দি পাওয়ার x হয়। তাহলে এর ক্ষেত্রেও তাই হবে ডেরিভেটিভ ddx অফ e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9। তাহলে দুবার লেখা হয়ে গেল এখানে। তাহলে ডেরিভেটিভ হচ্ছে সেই একই চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স যাই থাকুক না কেন ই টু দি পাওয়ার এক্স আসবে। তাহলে এটা যাই থাকুক এটা এসছে, কিন্তু এর উপরে আরও একটা ব্যাপার আছে কি, এক্স টু দি পাওয়ার 9 আছে।
তার মাথার উপরে যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ হবে। তাহলে e⁻x⁹ এর ডেরিভেটিভ হচ্ছে 9x⁸, আর ফাংশন ভেতরে নেই, এখানে ডেরিভেটিভ কমপ্লিট। তাহলে 9x⁸ ex⁹ এটা হচ্ছে ডেরিভেটিভ। এরপর আরও দুটো অঙ্ক করে দেখাই। ধরো 8এরটা দেখো, তাহলে ddx অফ 2^2x² প্লাস 5x। ফর্মুলার অ্যাপ্লিকেশনগুলো খুব ভালো করে, এখানে অ্যাপ্লিকেশনটার উপর বেশি করে জোর দিতে হবে। বিশেষ করে আগের ভিডিওটা অবশ্যই মনে করে দেখবে, না হলে এটা দেখা বেকার হয়ে যাবে। এবার এর ফর্মুলাও সেই একই, ddx অফ a⁴x, তাহলে কি আসে a⁴x log of a, a⁴x log of a, এটা এখানেও তাই আসবে 2^2x² প্লাস 5x log 2, এই 2টা অবশ্যই এই 2 বা এই 5 কেউ না, এখানে হলো। কিন্তু এর ভেতরের ফাংশন এবার ডেরিভেটিভটা করতে হবে। তাহলে ভেতরের ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে 2 নেমে আসবে 4x, আর এখানে 5x আছে, তাহলে x এর ডেরিভেটিভ তো 1 হয়, তাহলে এটা হচ্ছে এই রেজাল্টটা হয়ে যাবে। 8এর দাগ। এরপর আরও কয়েকটা করে দেখাচ্ছি। 12টা দেখো, বাকি অঙ্কগুলো একই রকম হবে। ddx অফ log log x, তাহলে 3খানা লগ দেখতে পাচ্ছ। তাহলে প্রত্যেকটা প্রথম থেকেই যে এগোতে হবে। তাহলে আমরা সূত্র তো জানি, ddx অফ log of x, তাহলে কত আসে 1/x, এটাই তার ডেরিভেটিভ আসে। এদের ক্ষেত্রেও ডেরিভেটিভ তাই আসবে। ফার্স্টের ডেরিভেটিভটা কী হয়েছে 1/log of x, তাহলে একটা ভাঙলো, এটা ভেঙে গিয়ে এটা তৈরি হলো ইনটু, এবার এটা ভাঙবে, এটা ভাঙার পর তৈরি হলো log x, তারপর এটা ভাঙবে, এটা ভাঙার পর তৈরি হবে 1/x। তাহলে দেখতেই পাচ্ছ যে ddx অফ log x হচ্ছে 1/x। তার মানে এটা পুরোটা তার একটা পার্ট হিসেবে ভাবো। এটা যদি y থাকতো log y হতো, তাহলে 1/y হতো। এটা যদি log y থাকতো, যদি কিছু না থাকতো y থাকতো শুধু, তাহলে 1/log y। তার মানে এটা ভাঙা মানে 1/log of x, আর log of x এর ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ হবে কি 1/log x, আর শুধু log x এর ডেরিভেটিভ 1/x। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আরও কিছু অঙ্ক করে দেখাচ্ছি। এই যে ধরো 15 দাগটা, ddx অফ sin of cos x² এর ডেরিভেটিভটা কি হবে। প্রথমে দেখো, প্রথমে sin x এর ডেরিভেটিভ হবে। sin x এর ডেরিভেটিভ আমরা জানি ddx অফ sin x, ddx অফ sin x কি আসে cos x হয়, এটা আমরা জানি। আর ddx অফ cos x হয় মাইনাস sin x। তাহলে এই দুটো সূত্র ধরেই অঙ্ক এগোতে হবে। প্রথমে দেখো sin x এর ডেরিভেটিভ কি আসে cos x², প্রথমে বাইরের ফাংশনের ডেরিভেটিভ হয়ে গেল, এরপর ভেতরে ঢুকবো। তাহলে cos x এর ডেরিভেটিভ কি হচ্ছে মাইনাস সাইন অফ x², এটার মতো। এরপর ইনটু x² এর ডেরিভেটিভ কি হবে 2x, তাহলে এটাই হলো তার পুরো কমপ্লিট ডেরিভেটিভ 2x সাইন অফ x² মাইনাস বাইরে cos x², তাহলে এটা হচ্ছে পুরো কমপ্লিট ডেরিভেটিভ। এরপর নেক্সট আমরা 8 দাগে চলে যাই। 8 দাগের অঙ্ক দেখাই। 8-এর 1-এর দাগ দেওয়া আছে, দেখো ddx অফ log of cosec x প্লাস cot x, এটা দেওয়া আছে। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ কেমন করে হবে। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে log x এর ডেরিভেটিভ আমরা জানি 1/x হয়। তাহলে প্রথমেই দেখো log x বলতে এই পুরোটাকে x বলে ভাবো, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। log x এর ডেরিভেটিভ হচ্ছে ddx অফ log of x হচ্ছে 1/x। এর ক্ষেত্রেও তাই হচ্ছে, ডেরিভেটিভ করলে cosec x প্লাস cot x ইন্টু
এবার এর ভেতরে ফাংশনের ডেরিভেটিভ আমাদের করতে হবে। ভেতরে ফাংশনের ডেরিভেটিভ, তাহলে ভেতরে ফাংশনের ডেরিভেটিভ কী হবে? কোসেক এক্স এর ডেরিভেটিভ কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কট অফ এক্স, আর কট এক্স এর ডেরিভেটিভ কী হবে? মাইনাস কোসেক স্কোয়ার অফ এক্স। তাহলে এটাকে উপরে নিয়ে নাও, মাইনাস কোসেক এক্স কমন নিয়ে নাও, কট এক্স প্লাস কোসেক এক্স বাই কোসেক এক্স প্লাস কট এক্স কোসেক এক্স। তাহলে এটা আর এটা কাটলো, তাহলে মাইনাস কোসেক এক্স, এটা হয়ে গেল তার ডেরিভেটিভ। তাহলে বুঝতেই পারছো যে ডেরিভেটিভটা পুরোপুরি কমপ্লিট করতে হবে, দিলেই তার রেজাল্টটা আসবে। আরও ধরো আমি করে দেখাচ্ছি, 2-এরটা 8-এর 2-এরটা দেখো, 8-এর 2-এর দাগটা করে দেখাচ্ছি। ডিডিএক্স অফ লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই ফাংশনের ডেরিভেটিভ দেখো কেমন আসছে। লগ এক্স এর ডেরিভেটিভ আমরা তো শিখেছি 1/x, তাহলে এর ক্ষেত্রে 1/x বলতে এটার ডেরিভেটিভ হবে এই পোর্শনের লগ এক্স বলতে এই পুরোটাকে এক্স ভাবছি, পুরোটাকে এক্স ভাবছি, তাহলে পুরোটা এক্স ভাবা মানে এর নিচে এলো ইন্টু, এবার ভেতরেরটা ডেরিভেটিভ হবে। বারবার বলেছি এফ অফ জি অফ এক্স এর ক্ষেত্রে বাইরেরটা তারপর ভেতরেরটা ডেরিভেটিভ হবে। এবার এক্স এর ডেরিভেটিভ 1 হলো, এবার এক্স স্কোয়ারের ক্ষেত্রে ডেরিভেটিভ কি হবে? হাফ অফ ইন্টু 1 স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু, এবার এর ডেরিভেটিভ 2x, তাহলে এটা এলো 2 কেটে গেল, তাহলে 1/x প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এই ফাংশন কাটলো 1 স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাই হয়ে গেল তার ডেরিভেটিভ। এবার এর ভেতরে ফাংশনের ডেরিভেটিভটা কেমন হলো সেটা একটু যদি ডিটেলসে দেখাতে যাই, এক্স এর ডেরিভেটিভ তো 1 বুঝতেই পারছো, কিন্তু এই ডেরিভেটিভটা কেমন করলাম এটা একটু সন্দেহের মধ্যে থেকে গেলে তোমরা দেখো, আর একবার ভালো করে দেখাচ্ছি। ডিডিএক্স অফ এই পোর্শনটা, শুধু এই পোর্শনটা ডেরিভেটিভ কী করে হয়ে গেল? তাহলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটার সামনে কি আছে? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তার মানে হচ্ছে হাফটা সামনে চলে এলো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1। এবার ভেতরে ফাংশনের ডেরিভেটিভ 2x অবশ্যই লিখতে হবে, এটা কাটলো, তার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স, তাহলে হলো গিয়ে এক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই হলো তার ডেরিভেটিভ। এখানেও তাই এসছে দেখো, এক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই জিনিসটা একটু ভালো করে দেখবে। এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি, আমি 4-এরটা দেখাচ্ছি, 8-এর 4, 8-এর 4-এর অঙ্কটা দেখো, লগ অফ ট্যান অফ π/4 প্লাস x/2, এই ফাংশনের ডেরিভেটিভ কি আসবে? প্রথমে এর ডেরিভেটিভ করার জন্য লগ এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/x, তাহলে এখানে 1/x করে নিতে হবে, তাহলে ট্যান π/4 প্লাস x/2। এবার ট্যান এক্স এর ডেরিভেটিভ কি হয়? দুখানা আছে, ডিডিএক্স অফ ট্যান এক্স, তাহলে কি আছে? সেক স্কোয়ার অফ এক্স, এটা আছে, তাহলে এখানে ট্যান এক্স আছে, ট্যান এক্স এর ডেরিভেটিভ হবে সেক স্কোয়ার π/4 প্লাস x/2। এবার আরও একটা জিনিস লক্ষ্য করে, x/2 আছে, তাহলে এরও ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ হলে হবে হাফ। তাহলে ব্যাপারটা বুঝলে যে প্রথমে লগের জন্য 1/tan π/4 প্লাস x/2 হলো, এবার ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার π/4 প্লাস x/2 হয়েছে, সেটাও হয়েছে, আর x/2 এর ডেরিভেটিভ হচ্ছে হাফ। তাহলে এখানে টোটাল ব্যাপারটা যেটা দাঁড়ালো, এখানে 2 এলো, তাহলে ট্যান π/4 প্লাস x/2, তাহলে cos স্কোয়ার π/4 প্লাস x/2। এবার এখানে একটু জিনিস লক্ষ্য করো যে সাইন হয়ে যাবে, সাইন π/4 প্লাস x/2, স্টেপ একটু ভেঙে দেখাচ্ছি, π/4 প্লাস x/2 কেন হলো? এখানে ট্যান মানে কি হচ্ছে? ট্যান মানে সাইন π/4 প্লাস x/2
এটা কস π/4 প্লাস x/2, এটা হিসেবে ভাঙলো। আর এখানে আছে কস স্কোয়ার π/4 প্লাস x/2, তাহলে এখানে একটা 4 এটা কেটে গেল, যে কারণে সাইন π/4 প্লাস এক্স কস π/4 প্লাস x/2 এরকম হবে। এবার আমরা তো জানি 2 সাইন থিটা কস থিটা সমান কি আছে, সাইন 2 থিটা আছে। তাহলে এখানেও তাই হবে, সাইন এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, π/4 প্লাস x/2, এটা এলো সাইন 2 থিটা, কারণ এটা থিটা হিসেবে ভাবো, তাহলে 2 গুণ হবে, তাহলে 1/sin π/2 প্লাস এক্স। তাহলে সাইন π/2 প্লাস এক্স, সাইন দ্বিতীয় পদে ধনাত্মক হওয়ার জন্য, আর এ তো যুগ্ম আছে, যে কারণে কস এক্স তোমাদের 11-এ ছিল, তাহলে শেষ পর্যন্ত রেজাল্ট হলো সেক এক্স। তাহলে এইভাবে কিছু একটা রেজাল্ট থাকবে, তোমাদের ডেরিভেটিভগুলো করে এরকম করে দেখাতে হবে সবাইকে। তাহলে ডেরিভেটিভটা বুঝতে পারলে আশা করি। এবার তো দেখো 9 দাগের অঙ্কগুলো করাচ্ছি। 9 দাগে এবার দেওয়া আছে, আমি যে কোনো একটা অঙ্ক ধরে নিই, ধরো 2 দাগটা করাচ্ছি, ddx অফ cosec টু দি পাওয়ার 6x, এই ডেরিভেটিভ কি আসবে, তাহলে এই ডেরিভেটিভ আসবে 6 cosec x এর হোল টু দি পাওয়ার 5 আসবে। আর cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot অফ x থাকবে। আশা করি প্রথম ক্লাসটা তোমরা দেখেছো, সেটা না দেখলে এটা দেখলেও কিছু বুঝতে পারবে না, আগে সেটা দেখে তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে গিয়ে পুরো থিওরিটা বুঝতে পারবে। তাহলে এখানে 1 ঘাত আর এখানে 6 ঘাত হয়ে যাবে cot অফ x। 4 দাগের প্রবলেমটা দেখো, এখানে বলেছে যে ddx অফ সাইন ইনভার্স x হোল টু দি পাওয়ার m। এবার এর ডেরিভেটিভ ক্ষেত্রে কি হবে, তার পাওয়ার হিসেবে আছে, তাহলে m সাইন ইনভার্স অফ x এর হোল টু দি পাওয়ার m-1। এবার সাইন ইনভার্স এর ডেরিভেটিভটা কি হবে, 1/√1 মাইনাস অফ x স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল m সাইন ইনভার্স অফ x এর হোল টু দি পাওয়ার m-1 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ x স্কোয়ার। এই হচ্ছে ব্যাপার। এরপর নেক্সট আর একটা অঙ্ক দেখাই, 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগ, তাহলে বলেছে ddx অফ cos ইনভার্স অফ x বাই a হোল কিউব। তাহলে এটা কিভাবে করব, সেই ফাংশন ভেতরে অনেকগুলো ফাংশনই আছে, 3খানা ফাংশন দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে এক্স কিউব ফাংশন, তারপর cos ইনভার্স x ফাংশন, তারপর দেখতে পাচ্ছ x বাই a আছে। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ হয় 3x স্কোয়ার, এই ফাংশনের ডেরিভেটিভ হয় -√1 মাইনাস অফ x স্কোয়ার, আর এই ফাংশনের ডেরিভেটিভ হয় 1/a, যেহেতু এটা ধ্রুবক, যে কারণে এটা আসবে। এবার এক্ষেত্রে আমরা কিভাবে ডেরিভেটিভ করছি দেখো, প্রথমে এই বাইরের ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা ডেরিভেটিভ করতে হবে। 3টা নেমে এলো, cos ইনভার্স অফ x বাই a হোল স্কোয়ার। এবার cos ইনভার্সের ডেরিভেটিভ কি আসবে, -1/√1 মাইনাস x বাই a এর হোল স্কোয়ার, এটা এলো, ইন্টু এটা এলো। এরপর x বাই এর ডেরিভেটিভ কত হবে, 1/a। তাহলে দেখো, আমি যদি পুরোটাকে লিখি, 3 cos ইনভার্স অফ x বাই a হোল স্কোয়ার ইন্টু মাইনাসটা উপরে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু 1/a, 3 cos ইনভার্স অফ x বাই a এর হোল স্কোয়ার ইন্টু, আমি যদি লসাগু নিচেরটা করে নিই, দিয়ে উপরে পাঠিয়ে দিই, তাহলে a হিসাবে উপরে যাবে, তাহলে স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস অফ x স্কোয়ার 1/a, a কেটে গেল, যে কারণে এলো -3 cos ইনভার্স অফ x বাই a এর হোল স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস অফ x স্কোয়ার, cos ইনভার্স অফ x বাই a হোল স্কোয়ার স্কোয়ার রুট অফ a স্কোয়ার মাইনাস অফ x স্কোয়ার, এটা এলো। এরপর নেক্সট আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি। একে দাগে ddx অফ
cos x কিউব ইন্টু সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5। এই অংশের ডেরিভেটিভ কেমন হবে দেখো, ডিডি এক্স অফ একে তাহলে cos অফ এক্স কিউবকে বসিয়ে রাখবো ডিডি এক্স অফ সাইন স্কোয়ার অফ এক্স টু দি পাওয়ার 5 প্লাস এবার সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5কে বসিয়ে রাখলাম, এবার ডিডি এক্স অফ cos এক্স কিউব। এবার এই অংশের ডেরিভেটিভ দেখো, তাহলে কি আসবে, cos অফ এক্স কিউব এর ডেরিভেটিভ হচ্ছে 2 সাইন অফ এক্স টু দি পাওয়ার 5 cos অফ এক্স টু দি পাওয়ার 5 হবে। এবার এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ হবে 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এবার এখানে যে আছে যতটা সম্ভব সংক্ষেপে করার চেষ্টা করতে হবে, না হলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। ডিডি এক্স অফ মাইনাস সাইন অফ এক্স কিউব ইন্টু 3x স্কোয়ার। তাহলে এটা এলো পুরোপুরি ডেরিভেটিভটা এলো। এবার এখানে দেখো যে এখানে ক্যালকুলেশন করার পর যেটা পাওয়া গেল 5x টু দি পাওয়ার 4 cos এক্স কিউব, তারপর 5 দিয়ে 10 করে নাও, এখানে 10 সাইন এক্স টু দি পাওয়ার 5 cos এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এখানে হচ্ছে কি সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 ইন্টু সাইন এক্স কিউব ইন্টু 3 এখানে এক্স স্কোয়ার লিখে দাও। তাহলে এটাই ডেরিভেটিভ কমপ্লিট বলে ধরা হবে। 10-এর 2-এর দাগে দেখো সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই ডেরিভেটিভগুলো ছোটোভাবেও করা যায়, আমি দুভাবে করিয়ে দেখাবো। এবার আমি ডেরিভেটিভ যদি হয় ডিডি এক্স অফ, প্রথমে স্বাভাবিকভাবে কেমন হয় সেটা দেখার বিষয়। তাহলে সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হয়, ডিডি এক্স অফ সাইন ইনভার্স অফ এক্স, তাহলে 1 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা হয় ডেরিভেটিভ। এবার এটা যেহেতু আছে, তাহলে এমনি দেখো লক্ষ্য করো যে এর ডেরিভেটিভ করলে প্রচুর বড় হয়ে যাবে, 1 মাইনাস 2x বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এবার এই পোর্শনের ডেরিভেটিভ হবে। এই পোর্শনের ডেরিভেটিভ এটা এখানে ধরবে না, যে কারণে আমরা নিচে করছি 1 প্লাস, এটা হচ্ছে ইউবি ফর্মের ডেরিভেটিভ, ইউ বাই ভি ফর্মের ডেরিভেটিভ ডিডি এক্স অফ ইউ বাই ভি ফর্মের ডেরিভেটিভ। সূত্রটা একটু দেখে নাও। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, এ 2x এর ডেরিভেটিভ 2 মাইনাস 2x বসে থাকলো, 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ কত হবে, 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হলো। তাহলে এটা হয়েছে, আর এটা ক্যালকুলেশন করলে কি আসে, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে 2 প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এরপর ওয়ান প্লাস এক্স স্কোয়ার উপরে চলে গেল, স্কোয়ার রুট থাকার জন্য উপরে চলে গেল। এবার এখানে আছে দেখো, এটা অবশ্যই স্কোয়ার হবে, তাহলে এখানে কত আসছে -4, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে গেল ইন্টু এখানে হয়ে যাবে 2 মাইনাস 2x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা আর এর পাওয়ারটা কেটে গেল, তাহলে এখানে দেখো যে এই স্কোয়ার আর এই স্কোয়ার রুটটা কেটে যাবে, দিয়ে এটা থাকলো 2টাকে কমন নিলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপর এটা আর এটা কাটলো 2 বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার, এটা এলো। তাহলে বুঝতে পারলে এই রেজাল্টটা এলো। একে আরও কিভাবে সংক্ষেপে করা যায় সেটা একটু দেখি। ধরো সাইন ইনভার্স অফ অল্টারনেটিভ মেথড কীভাবে করা যায় সেটা দেখো। 2x বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার প্রতিস্থাপন করে এক্সের জায়গায় আমরা ধরবো কত
ট্যান থিটা ধরবো। ট্যান থিটা যদি ধরি, তার কারণ হচ্ছে সাইন ইনভার্স অফ 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা এলো। এবার এই ট্যান থিটা থাকার জন্য সাইন ইনভার্স অফ, তোমরা তো সূত্র যে শিখেছ, সাইন 2 থিটা হবে। সাইন 2 থিটা হলো, তাহলে এটা হয়ে যাবে 2 থিটা। সাইন ইনভার্স সাইনকে পরস্পরকে ক্যান্সেল করবে এটা। এবার থাকলো 2 থিটা। এবার থিটা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, থিটা সমান ট্যান ইনভার্স অফ এক্স। তাহলে এখানে কত পেলে, 2 ট্যান ইনভার্স অফ এক্স রেজাল্ট পেলে। এবার এই অংশের ডেরিভেটিভ কর, মানে এই অংশের ডেরিভেটিভ মানে এই অংশের ডেরিভেটিভ। এই অংশের ডেরিভেটিভটা দেখো, ডিডি এক্স অফ 2 ট্যান ইনভার্স অফ এক্স, তাহলে হচ্ছে কি, তাহলে 2 বেরিয়ে গেল, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স অফ এক্স, তাহলে হবে 2/1 প্লাস অফ এক্স স্কোয়ার। এই অংশের ডেরিভেটিভ এটা হলো। এবার কয়েকটা অঙ্ক করে দেখাচ্ছি। 4-এর দাগটা দেখো, 4-এর দাগটা, ডিডি এক্স অফ কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস অফ এক্স, এই অংশের ডেরিভেটিভটা কত আসবে? এই অংশের ডেরিভেটিভ করার জন্য প্রতিস্থাপন করে করা যায়, আর এমনিও করা যায়। এমনি করে দেখাচ্ছি। কস ইনভার্স ডিডি এক্স অফ কস ইনভার্স তোমরা জানো, কস ইনভার্স অফ এক্স এর ক্ষেত্রে কত আসে, 1/-1 স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা আসে। তাহলে এর ক্ষেত্রেও ডেরিভেটিভ, এটাকে পুরোপুরি এক্স এর মতো করে ভাবে, এটা পুরোপুরি। তাহলে 1/স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার বলতে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস অফ এক্স এর হোল স্কোয়ার ইন্টু, এবার এই অংশটার যে ডেরিভেটিভ ইউ বাই ভি ফর্মে আছে, তার মানে এটার ডেরিভেটিভ হবে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স এখানে বসে থাকলো, ডিডি এক্স অফ 1 মাইনাস অফ এক্স মাইনাস 1 মাইনাস এক্স বসে থাকলো, ডিডি এক্স অফ 1 প্লাস অফ এক্স। তাহলে এখানে দেখো, স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু, এখানে যা দেওয়া আছে যে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস 1 অবশ্যই হবে, কারণ এখানে মাইনাস 1 আছে, মাইনাস এক্স থাকার জন্য এখানে মাইনাস 1 হলো। আর এখানে ডেরিভেটিভ দেখো 1 মাইনাস অফ এক্স আছে, আর এখানে 1 প্লাস এক্স থাকার জন্য ইন্টু 1 হবে। এবার 1 প্লাস এক্স ওপরে চলে গেল, যে কারণে এটা এলো কি 1 মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে 4x হয়ে যাবে। তাহলে 4x হয়ে যাওয়া মানে এখানে কত আসে দেখো, মাইনাস এক্স মাইনাস 1 প্লাস অফ এক্স, তাহলে এটা ক্যান্সেল হলো। তাহলে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এটা আর এর পাওয়ারটা কেটে গেল। এবার যেটা থাকবে -2/2 রুট এক্স, আর তার সঙ্গে এটা থাকবে অবশ্যই 1 প্লাস অফ এক্স, 2 কেটে গেল। তাহলে বুঝতে পারলে যে এইভাবে তার ডেরিভেটিভটা অ্যান্সার এলো 1/রুট এক্স 1 প্লাস অফ এক্স, এইটা ডেরিভেটিভ এলো, টোটাল এই ডেরিভেটিভটা এলো। এরপর নেক্সট আমি আর কয়েকটা দেখিয়ে দিই। ধরো 8-এর দাগটা দেখিয়ে দিচ্ছি। 8-এর দাগের ডেরিভেটিভ দেখো, এখানে বলেছে ডিডি এক্স অফ সাইন এক্স, সাইন 2x, সাইন 3x, অনেকগুলো আছে। তাহলে এই অংশের ডেরিভেটিভগুলো কেমন করে করব, এই অংশের ডেরিভেটিভ করার পদ্ধতিটা কেমন হবে, 3টে থাকলে কেমন হবে সেটা একটু দেখে জেনে নাও। একটাকে বসিয়ে রাখবো, সে একই পদ্ধতি, একটাকে বসিয়ে রাখবো, দিয়ে একটাকে ডেরিভেটিভ ডিডি এক্স অফ সাইন 2x, সাইন 3x, তারপর প্লাস, তারপর কি হবে, সাইন এক্সকে বসিয়ে রাখা হলো, সাইন 2x এর ডেরিভেটিভ হলো, এটা হয়েছে। আর একটা হবে সাইন 2x, এটা হচ্ছে সাইন 2x, সাইন 3x থাকলো ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স। তাহলে এর ডেরিভেটিভটা কেমন আসে সেটা দেখো। এটা ডেরিভেটিভ হচ্ছে এটাও সেই ইউ ইন্টু ভি আকারে আছে, তাহলে আমরা একে এইভাবে করব, ইউ ভি আকারে যদি থাকে তাহলে একটাকে বসিয়ে রাখলাম, সাইন 2x বসে থাকলো, ডিডি এক্স অফ
সাইন 3x, আর এখানে প্লাস সাইন 3x বসে থাকলো ddx অফ সাইন x, সাইন 2x। এটা শুধু এটা ভাঙলো। এবার এটার ক্ষেত্রে এটা দেখো প্লাস সাইন 2x সাইন 3x, তাহলে এখানে হলো কস অফ x। এবার এই অংশটা দেখি আমরা, সাইন x সাইন 2x এর এখানে বসে থাকলো সাইন 2x, এখানে সাইন 3x এর ডেরিভেটিভ কি হবে, কস 3x ইন্টু 3, আর এটা ভেতরে ফাংশনের ডেরিভেটিভ 3 আসবে, প্লাস সাইন 3x হলো cos 2x এর সাইন 2x এর ডেরিভেটিভ কি হবে, cos 2x ইন্টু 2, আর এটা আসবে সাইন 2x সাইন 3x cos of x। তাহলে টোটাল রেজাল্টটা বুঝতে পারলে যে এবার এটা গুণ করে দিলে যেটা আসবে তিনটে আকারে আসবে, সাইন x সাইন 2x cos 3x, এই 3টা সামনে চলে এলো, তারপর এটা এর সঙ্গে গুণ হবে 2 সাইন x সাইন 3x cos 2x, তারপর সাইন 2x সাইন 3x cos of x। তাহলে বুঝতে পারলে এইভাবে বাকিগুলো ডেরিভেটিভ তোমরা করার চেষ্টা করবে, এখানে অনেকগুলো ডেরিভেটিভ আছে। তাহলে এটা হলো, এগুলো বেসিক জিনিসগুলোকে আগে ভালো করে ডেরিভেটিভ ভালো করে শিখতে গেলে এই অঙ্কগুলো সবগুলো অঙ্ক প্রায় করে রাখতে হবে, না হলে প্রচুর অসুবিধা হবে। আমি তো 12 দাগটা দেখিয়ে দিচ্ছি, দেখো 12 দাগটা দেখো অঙ্ক, ddx অফ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 log of 1 by x প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এবার একটু ক্যালকুলেশন এটার করে নেওয়া যাক। এই অংশের ডেরিভেটিভ তো ddx অফ রুট এক্স স্কোয়ার প্লাস 1 থাকলো মাইনাস ddx অফ এই অংশটার ডেরিভেটিভ log অফ 1 বাই এক্স, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। এবার এই অংশের ডেরিভেটিভটা তোমরা সহজেই করে নিয়ে ফেলতে পারবে, হাফ অফ এক্স স্কোয়ার প্লাস 1 হলে হাফ ছিল, তাহলে হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 হয়ে গেল। এবার এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ হবে 2x, তাই তো। এবার এই অংশের ডেরিভেটিভ হবে 1 বাই এই অংশের ডেরিভেটিভ, এটা একটু আরও একটু সহজ করে নেওয়া যেতে পারে, এত কঠিন না করে আরও একটু সহজ করে নাও, ddx অফ log অফ 1 প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, আরও সহজ হবে। তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, তারপর এখানে হলো মাইনাস হাফ, তাহলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 এটা এলো। এরপর নেক্সট দেখো মাইনাস, এখানে log x ডেরিভেটিভ ddx অফ log অফ 1 প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস log অফ এক্স, এটা এসছে। এই অংশের ডেরিভেটিভ কমপ্লিট, এটা নিয়ে আর ভাবার কোনো প্রয়োজন নেই, এটা শুধু বসে থাকবে। এবার এই অংশের ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ হলে কি হবে, এই অংশের ডেরিভেটিভ হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, আর এটার ডেরিভেটিভ হচ্ছে কত, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, 1-এর ডেরিভেটিভ তো 0 প্লাস এটার ডেরিভেটিভ হাফ নেমে এলো এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক এটার মতো এক্স স্কোয়ার প্লাস হাফ মাইনাস হলো ইন্টু 2x, 2 কেটে গেল, আর log x এর ডেরিভেটিভ 1 বাই এক্স। হ্যাঁ, এটার ডেরিভেটিভ এটা হয়ে গেছে, এটা আচ্ছা হোক, ঠিক আছে। তাহলে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে অবশ্যই। দিলে দেখতে পাচ্ছ যে রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এটা যদি এটা করি এক্স বাই 1 প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস 1, এটা এলো মাইনাস 1 বাই এক্স। এবার যদি আমি ক্যালকুলেশনটা আরও এগিয়ে নিয়ে যাই, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, তাহলে দেখতেই পাচ্ছ যে মাইনাসটা এখানে ঢুকলে 1 প্লাস অফ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস এক্স, এটা এভাবে অনেকগুলো এইভাবে ক্যালকুলেশন আসবে, এত দূর রেখে দিলেও চলে, এটা ক্যালকুলেশন এত দূর রেখে দিলেও হয়, বড় আছে।